জাফর সদরের ধারকি কমিউনিটি ক্লিনিক। গত 7-8 মাস আগের দৃশ্য এটি। লম্বা লাইনে দাঁড়িয়ে মা ও শিশুরা চিকিৎসা সেবা সহ সব ধরনের ওষুধ সংগ্রহ করছেন। কিন্তু বর্তমানে এই ক্লিনিকে একজন রোগীরও দেখা মেলেনি, কারণ কোনো ওষুধ সরবরাহ নেই এখানে। একই অবস্থা জেলার সবগুলো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে। গত 6 মাসেরও বেশি সময় ধরে ওষুধ সরবরাহ নেই। এতে সেবাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। গত 6 মাস থেকে ধরে একটা ওষুধও পাই না, এই জন্য আমরা আর আসি না। আমাদের ওষুধপত্র না থাকার জন্য জনগণ খুব কষ্ট পাচ্ছে। আগে ওষুধ দিছিল, প্রায় 6-7 মাস থেকে ওষুধ আর আসে না। সরকারের কাছে আমরা প্রার্থনা করি তাড়াতাড়ি যেন এই ক্লিনিকগুলোতে ঔষধ দেয়। ওষুধ সরবরাহ না থাকায় এসব প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা অনেকটাই অলস সময় পার করছেন। তবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। আগের যে পরিমাণ রোগী এখানে উপস্থিতি ছিল, এখন আর সে পরিমাণ কোনো রোগী এখানে আসতেছে না। মানুষের চাহিদা অনুযায়ী সাপ্লাই অনেক কম আসতেছে, যার কারণে কমিউনিটি ক্লিনিকগুলোতে এখন রোগীর ভিড় কম। সরকার আমাদেরকে ওষুধ তাড়াতাড়ি দিলে আমাদের জন্য এটা সুবিধা হয়। আমরা আশা করব দ্রুত এই ওষুধ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হবে। অধিদপ্তরে আমরা জানিয়েছি, আমরা আশা করছি যে অতি সত্বর আমরা ওষুধ সরবরাহ পাবো। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জাফরাটের 5টি উপজেলায় 113টি কমিউনিটি ক্লিনিক, 25টি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।